আজকের রেসিপিটার নাম কি? আজকের রেসিপি হলো টার্কিশ মাসালা পিলাফ। মাসালা পিলাফ। তো বেশ কিছু মাসালাই তো এখানে যাবে, তাই না শেফ? রাইট, ইয়োগার্টটা এখন দিয়ে দিই, তারপরে আমরা বিলেতি যাবো। ওকে, তো আমরা ইয়োগার্ট দিয়ে এটা আরো কিছুক্ষণ কষাবো। শেফরা যখন রান্না করে তাদের কিন্তু একটা রান্নার রিদম আছে, তাই না? তোমরা যখন গান করো, গানে যেমন একটা রিদম থাকে, আমি দেখলাম যে রান্নারও কিন্তু আলাদা একটা রিদম আছে। প্রিয় দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজান উপলক্ষে এটিএন বাংলার প্রতিদিনের আয়োজন ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খালিল কুলিনারি আর্টস সেন্টারের আজকের এপিসোডে। প্রিয় দর্শক, প্রতি পর্বের মতো এই পর্বেও একজন শেফকে নিয়ে আমি হাজির হয়ে গেছি, যার কাছ থেকে মজাদার একটা রেসিপি শুনবো, দেখবো এবং আজ রান্না করে সেই রেসিপির স্বাদ আমি নেব। কিন্তু একই সাথে খুব বিশেষ একজন তারকাকে নিয়ে আমি হাজির হয়ে গেছি, যার সাথে আমাদের এই সময়টা আড্ডায় কাটবে। প্রিয় দর্শক, প্রথমে পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের তারকার সাথে। প্রিয় সঙ্গীত শিল্পী লিজা রয়েছে আমাদের সাথে এবং সেই সাথে রয়েছেন আমাদের শেফ আহমেদ হুসাইন। অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি? খুবই ভালো আছি এবং লিজাকে অনেক অনেক আমি কি বলবো, এটাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ এই সময়টা এত ব্যস্ততার মধ্যে কাটে আমাদের, তারপরেও যে তুমি আমাদের ইফতারের সময় দিয়েছো। আমার খুব ভালো লাগছে, আর আমি নিজে থেকে এই আয়োজনগুলোতে আসতে চাই, সময় বের করে নিয়েছি। কারণ তুমি জানো আমি রান্না কিছু পারি না। আমার মনে হয় যে যখন এখানে আসি, রন্ধন শিল্পী যারা থাকেন তাদের কাছ থেকে একটু একটু টিপস নেই এবং শেখার চেষ্টা করি। আসলে আমার এটা কি বলবো, এটা একটা প্যাশন। হ্যাঁ, এটা আমার একটা লার্নিং প্রসেস তুমি বলতে পারো, যে আমার রান্না শেখার আগ্রহ থেকে আমি আসলে এসেছি। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং হলো যে ও শেখার জন্য এক্সট্রা আর কোনো পেমেন্ট করতে হচ্ছে না, ও এখান থেকে শিখে নিচ্ছে। ইয়েস, আমরা এই জন্য এই শেফ আহমেদ হোসেনকে তোমার জন্য রেখেছি এবং আমি জানি শেফ আজকে খুব স্পেশাল একটা রেসিপি করবেন। আজকের রেসিপিটার নাম কি? আজকের রেসিপি হলো টার্কিশ মাসালা পিলাফ। বাহ, টার্কিশ ফুড পছন্দ করি। হ্যাঁ, চলো তাহলে আমরা একটু দেখে নেই যে কি কি উপকরণ লাগছে। টার্কিশ মাসালা পিলাফ করতে লাগবে চিনিগুড়া রাইস, আদা এবং রসুনের পেস্ট, অনিয়ন স্লাইস, পেঁয়াজ, টমেটো কেচাপ, অলিভ অয়েল, সুগার, মিক্স নাটস, ইয়োগার্ট, বাটার, হোল হট স্পাইস, গরম মশলা, লেমন গরম মশলা সবকিছু থাকছে। জিরা গুঁড়া, লবণ, সাদা গোলমরিচ গুঁড়া, এটা হলো পাপরিকা, সুইট পাপরিকা এবং সাজানোর জন্য ফ্রেশ ধনে পাতা। বাহ। আর মশলা পিলাফটা যদিও মশলা পিলাফ, এটা চিকেন দিয়ে করব। আচ্ছা, সো কাইন্ড অফ টার্কিশ চিকেন বিরিয়ানি বলতে পারি, বাট নামটা হলো টার্কিশ মশলা পিলাফ। ইয়েস। অ্যান্ড আমরা এখানে ইরফানের যে চিনিগুড়া সুগন্ধি চাল রয়েছে সেটাকে ব্যবহার করছি। চালটা আগে থেকে স্টিম করে রাখা হয়েছে। আমি সময় স্বল্পতার জন্যে, অথবা যেহেতু আমাদের ঝটপট ইফতার, আমরা অনেক সময় ব্যস্ত থাকি, কাজের থেকে ফিরে রেডি করতে হবে, সেই জন্যেই আমি দেখাচ্ছি যে স্টিম রাইসটা রেডি থাকবে। চিকেনটাও আমি রোস্ট করে রেখেছি। আমরা রান্না করতে করতে বাকি গল্পটা করব। যেহেতু টার্কিশ খাবার তোমার পছন্দ, আপনি রান্না শুরু করে দিন ভাইয়া। ওকে। যেহেতু রান্না তোমার পছন্দ, করতে না পারলেও তুমি দেখতে পছন্দ করো, আমার মনে হয় যে আজকের রেসিপিটা মানে ইন ফিউচারে তোমার বাসায় গেলে করে খাওয়াবে আমাদেরকে। চেষ্টা করব। রান্না পছন্দ বা দেখা পছন্দ, রান্নাটা আসলে আমাদের একদম অনেক জরুরি একটা ব্যাপার। আমরা অনেক সময় দেখা যায় যে মনে করি যে ঠিক আছে আস্তে আস্তে শিখবো বা পরে শিখবো বা যখন দরকার হবে শিখবো, এটা আসলে ভুল। আমরা ছেলে হোক মেয়ে হোক, হাতের কাছে যাই থাকে, যদি এই মানে একটা বলে না যে অন্যান্য সব কিছুর সাথে রান্নার ব্যাপারটাও একটু করে সবার জানা উচিত, এটা আসলে আমি আগে মনে করতাম না। কিছুদিন না, কয়েক বছর হলো এটা আমি ফিল করছি। খুবই ইম্পর্টেন্ট একটা। আমি অলিভ অয়েল দিয়েছি, সেই সাথে একটু বাটার অ্যাড করেছি। বাটারটা মেল্ট হওয়ার পরেই বাটার স্মেল আসছে, আমি অনিয়ন স্লাইসটা দিয়ে দিব। অনিয়ন একটু ব্রাউন হওয়া পর্যন্ত আমি ওয়েট করব, তারপরে বাকি মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করব। এবং অনিয়ন যখন ব্রাউন হয়ে যাবে তখন কিন্তু বাটারের সাথে স্মেলটা সুন্দর হয়। এখানে গার্লিক এবং জিঞ্জার পেস্ট মিক্স আছে একসাথে। আচ্ছা, যেহেতু মাসালা পিলাফ, সো বেশ কিছু মাসালাই তো এখানে যাবে, তাই না শেফ? রাইট, এখানে বেশ কিছু, আসলে মশলার অর্থ একটু স্পাইসি হবে।
তুমি তো দেশ বিদেশ অনেক জায়গায় ঘুরেছো এবং গত বছর এই টার্কিতেও বোধহয় তোমাদের না আমাদের স্টে ওভার ছিল, রাইট? আমাদের পুরোটা মানে ইউরোপ ট্যুর ছিল। ইউরোপ ট্যুরের মধ্যে বেলজিয়াম, ফ্রান্স, সুইজারল্যান্ড, তারপরে হচ্ছে স্পেন। স্পেন, তারপরে হচ্ছে আমরা ইটালি, সবগুলোতে একসাথে কাজ করলাম, প্রোগ্রাম করলাম। প্রোগ্রাম করলে তো আসলে রান্না বান্না মানে খাবারেরই তো মানে সবার এত ভালোবাসা, সবার এত ওভার ইটিং হয়ে যায়, হ্যাঁ। ইউ নো। ওইটাও তখন চিন্তা করতে হয় না। বাট ওই সময়টাই মানে আমি বাইরে বাইরে গেলে চেষ্টা করি যে ডিফারেন্ট কিছু, ভাত মাছ তো লাগবেই। 2-3 দিন মনে হয় যে ঠিক আছে ভাত মাছ ছাড়া থাকি, বাট তারপর কিন্তু আবার আমাদের নর্মাল বাঙালি যা আমরা কিন্তু সব জায়গায় যে বাঙালি খাবার খুঁজি। এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, স্মেল গুড, বিরিয়ানি স্মেল একদম। শেফ, এটা তো নিশ্চয়ই কষাতে একটু সময় লাগবে আমাদের, রাইট? 5 মিনিট লাগবে। তো আমি একটা ছোট বিরতি নিতে পারি? হ্যাঁ, বিরতি নিতে পারেন। তার আগে আমি একটু কাজ করে নিই, সেটা হলো ইয়োগার্টটা এখন দিয়ে দিই, তারপরে আমরা বিরতি যাবো। ওকে, তো আমরা ইয়োগার্ট দিয়ে এটা আরো কিছুক্ষণ কষাবো। প্লিজ আমি একটা ছোট্ট বিরতি হ্যাঁ। নিয়ে আসি। প্রিয় দর্শক, আমাদের প্রতিদিনের আয়োজন ইরফান ঝটপট ইফতারের ছোট্ট একটি বিরতি নেবার সময় হয়ে গেছে। বিরতির পরে আবারও ফিরে আসছি এটিএন বাংলার পর্দায়, সাথে থাকুন। প্রজন্ম থেকে প্রজন্মের পছন্দ ইরফান চিনিগুড়ার সুগন্ধি চা। 3 যুগ ধরে সেরা স্বাদে, মানে, সুঘ্রাণে। অর্ণবের স্বপ্ন দেশের ফুড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একজন শেফ হওয়ার। গ্র্যাজুয়েট নাবিলার স্বপ্ন এন্টারপ্রেনার হয়ে একটি চেইন রেস্টুরেন্ট বিজনেস গড়ে তোলা। বিদেশে পড়তে যাওয়ার আগে স্কিল ডেভেলপ করতে চায় কুকিং এক্সপার্ট ফাহাদ। অত্যাধুনিক কিচেনে, আন্তর্জাতিক কারিকুলামে দেশ বিদেশের স্বনামধন্য শেফদের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি থাকছে ক্যারিয়ার গাইডলাইন। স্বল্প ও দীর্ঘমেয়াদী সার্টিফিকেট কোর্সে শেফ হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ুন। খলিল কুলিনারি আর্ট সেন্টার। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে এটিএন বাংলার প্রতিদিনের আয়োজন ইরফান ঝটপট ইফতারে। আমাদের আজকের রেসিপি টার্কিশ মাসালা পিলাফ, যেটি অলরেডি রান্না হচ্ছে। শেফ তো সাথে রয়েছে এবং কি চমৎকার একটা স্মেল আসছে, তাই না লিজা? আমরা শেফ পরবর্তী স্টেপে যেতে চাই। এবারে কি করব? এটা অলমোস্ট রেডি। তবে একটু পরেই রাইসটা মিক্স করব। তার আগে পাপরিকা এখন দিব। পাপরিকা কি আমরা এখানে কালার এবং হচ্ছে সুইট স্মেলের জন্য পাপরিকা দিচ্ছি? একটু কালারের জন্য, ফ্লেভার আস, সেটা কিন্তু স্পাইসি। আর নাটস একটু পরে দেবো, তার আগে লেমন জুসটা এখন দিয়ে দেবো। আচ্ছা, আর সুগারটা দেওয়া হয় না, সুগারটা এখন দিই। আচ্ছা, তার মানে আমরা লেমন জুস অ্যান্ড সুগারটা দিচ্ছি। সুন্দর একটা সুইট অ্যান্ড ট্যাঙ্গি ফ্লেভারও থাকবে, আবার স্বাদটাও খুব মজাদার হবে, সব ঝাল মিষ্টি টাইপের। আজকের ইফতারটা কিন্তু খুব মজা করে আমরা করতে পারবো, কারণ প্রতিদিন ভাজা পোড়া খাওয়ার পরে মাঝে মাঝে একটু ইচ্ছে করে বিরিয়ানি টাইপ খেতে। রাইট। তবে টার্কিশ বিরিয়ানিটা, এটা টার্কিশ যে পিলাফটা, এটা খুব হেলদি, লাইট, লেস স্পাইস, যা নাকি আমাদের ইফতারের সময় এটা ভালো একটা হেলদি মিল হতে পারে। ডেফিনেটলি। So, এবার আমি রাইসটা মিক্স করে দেবো। প্লিজ। আমি বলেছি রাইসটা আগেই আমি কুক করে রেখেছি, যেহেতু আমাদের এই অনুষ্ঠানটা হলো ঝটপট ইফতার, আমরা খুব অল্প সময় যেটা করতে পারি। হ্যাঁ, এই জন্য আমিও বাসায় করি লিজা। মাঝে মাঝে যেটা হয়, এই যে হঠাৎ করে একটু বিরিয়ানি রান্না করা অথবা ফ্রাইড রাইস রান্না করা তো এখন খুবই কমন। সো আমি যেটা করি, আমাদের এই যে ইরফানের যে সুগন্ধি চিনিগুড়া চালটা আছে, এটাকে ধরো 60% মতো যদি বয়েল করে বা 70% মতো বয়েল করে রেখে দেই, তুমি মানে ফ্রিজে রেখে দিলে নামিয়ে জাস্ট এই যে ঝটপট একটা বিরিয়ানি করে ফেলতে পারলে বা একটা ফ্রাইড রাইস করে ফেলতে পারলে। এখন তুমি দেখবে মাশরুম রাইস খুব বেশি জনপ্রিয়, সেটা করে ফেলা যায়, খুব ইজি হয়ে যায়। Easy. আর যে কোনো ফ্রাইড রাইসে আই থিঙ্ক মানে ফ্রিজ থেকে বের করা রাইসটা ব্যবহার করলে ফ্রাইড রাইসটা বেশি মজা হয়, রাইট? বেশি মজা হয়, কারণ ফ্রাইড রাইস করতে হলে আমরা রাইসটা বয়েলড রাইস আগে করে রাখি, কিন্তু বয়েলড রাইস ভালোভাবে ওটা ফার্ম হওয়ার জন্যে, সলিড হওয়ার জন্যে ঠান্ডা করতে হয়। আচ্ছা, এই জন্যে আগের দিন রান্না করে রেফ্রিজারেটরে রাখলে সেটা ফ্রাইড রাইস, রিয়েল ফ্রাইড রাইস হয়। আদারওয়াইজ এটা যদি আমি এখন সিদ্ধ করে ফ্রাই করতে যাই, এটা ফ্রাইড রাইস হবে না, হবে না, সর্ট অফ খিচুড়ি হয়ে যাবে। রাইট। এই যে বলছিলাম যে এই টিপস গুলো তুমি যেগুলো জানো, শেফ যেগুলো জানে, সেগুলো আমি তোমাদের কাছ থেকে একটু লার্ন করছিলাম। এগুলো তো আমার জানা ছিল না।
কিছুক্ষণ দমে রাখা ভালো, বাট আমাদের যেহেতু ঝটপট রান্না, আমি বেশি করে দমে যাচ্ছি না, মিক্স করেই নাটস দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। এখন আমরা সার্ভ করব। ইয়েস, সো আমাকে প্লেটটা দিন। সার্ভ করে আমাদের বার্নারটা আজকে off করে অতিথির দিই। হাতে তুলে দিতে হবে। শেয়ার। নাইস স্মেল আসছে। শেফরা যখন রান্না করে তাদের কিন্তু একটা রান্নার রিদম আছে, তাই না? তোমরা যখন গান করো, গানে যেমন একটা রিদম থাকে, আমি দেখলাম যে রান্নারও কিন্তু আলাদা একটা রিদম আছে। এবং উনি যে প্রত্যেকটা জিনিস শোনার সব নখদর্পণে নিজের মতো করে করে সুন্দর করে কিন্তু একটা মজার রান্না হয়ে গেল। মানে এক্সপার্টাইজ যারা থাকে তাদের আসলে এরকমই হয় একদম। আসলে আমি এটা স্বীকার করি না যে আমরা খুব এক্সপার্ট, ঠিক না। বিশেষ করে ঘরে যারা রান্না করে তারা আমাদের চেয়ে এক্সপার্ট। নাটসগুলো দিয়ে দিব উপরে, একটু পরিবেশন আর সুন্দর করে একটু ধনে পাতা কুচি। সো তৈরি হয়ে গেল আজকের রেসিপি টার্কিশ মশলা পিলাফ। আমাদের আজকের বিশেষ অতিথির জন্য থ্যাংক ইউ। স্মেলস রিয়েলি গুড। ইয়েস, কিন্তু যেহেতু এখনো আজান দেয়নি, আমাদেরকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। প্রিয় দর্শক, খুব চটজলদি আপনারা যদি বাসায় এখন প্রস্তুত থাকেন যে একটা বিরিয়ানি রান্না করবেন, তাহলে সেটা কিন্তু আজকের টার্কিশ মশলা পিলাফ হতে পারে। আপনাদের সুবিধার্থে পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। থ্যাংক ইউ শেফ, মজার এই টার্কিশ মশলা পিলাফ আমাদেরকে রান্না করে দেখানোর জন্য। আর যেহেতু আমাদের সময়টা কম, আমরা তো ইফতার একসাথে করবো, কিন্তু দর্শকদের কাছ থেকে বিদায় নিতে হবে। আমি আবারও লিজাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর তোমার সুবাদে আমিও খুব মজার একটা রেসিপি কিন্তু শিখে নিলাম। তোমাকে ধন্যবাদ দিতে চাই, আমি শেফকে ধন্যবাদ দিতে চাই এত ঝটপট একটা হেলদি মিল আমাদেরকে শেখানোর জন্য। এবং যারা টিভি সেটের সামনে আছেন তারা সবাই নিশ্চয়ই উপকৃত হবেন। ইরফানকে ধন্যবাদ, সুন্দর একটা চমৎকার আয়োজন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমাদের আজকের সময় একেবারেই শেষ। বিদায় নিতে হচ্ছে। এটিএন বাংলার প্রতিদিনের আয়োজন ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খালিল কালিনারি আর্টস সেন্টারের আজকের এপিসোড থেকে। আবারও ফিরে আসবো পরবর্তী এপিসোডে মজাদার কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই পবিত্র মাহে রমজানকে সবাই মিলে উপভোগ করুন। পরিবারের সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।